যারা কিছুদিন আগে বন্ধ রেশন কার্ডের সারেন্ডার ফর্ম ফিল করতে গিয়ে 7 নম্বর ফর্ম ফিল করেছেন আর স্ট্যাটাস চেক করে দেখছেন, স্ট্যাটাসে দেখাচ্ছে যেটা এইভাবে দেখুন। এখানে সারেন্ডার 7 নম্বর ফর্ম ভিউ স্ট্যাটাস ক্লিক করলে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস দেখাচ্ছে যে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে, আর রিকমেন্ডেডও হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে। আর এই দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু রেশন কার্ডটি সারেন্ডার হয়নি, সারেন্ডার সার্টিফিকেটও ডাউনলোড করা যাচ্ছিল না। এখন অবশ্য পোর্টালে নতুন আপডেট এসে আর এভাবে ফর্ম ফিল হচ্ছে না, আর সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভও হচ্ছে না। তবে যারা কিছুদিন আগে করেছেন তারা কি করবেন বা কোথায় যাবেন, তাদের কি করে এই সমস্যাটা মিটবে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউ স্ট্যাটাসে ক্লিক করতে আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে রিকমেন্ডেড হয়েছে আর সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে না। আর এরপর যখন নতুন করে আপনারা পুনরায় অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং অবস্থা কিভাবে কাটবে বা কোথায় গেলে এই সমস্যার সমাধান হবে তা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখুন, আমি সিটিজেন হোম অপশানে গিয়ে দেখাচ্ছি আপনাদের কি সমস্যা ঘটছে। পুনরায় ফর্ম ফিল করলেও রেশন কার্ড সম্পর্কিত কর্নারটাতে ক্লিক করছি। এরপর ক্লিক অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবাতে এখানে ক্লিক করতে আপনি বাম সাইডে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে আধার কার্ডের নাম্বারটা লিখতে বলবে। আধার কার্ডের নাম্বারটা লিখতে বলার পর বাম সাইডে একটা ঘর রয়েছে, সবাই জানেন, সেই ঘরটাতে টিক চিহ্ন দিয়ে পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এটা ক্লিক করতেই আপনার আধার রেজিস্টার ফোন নম্বরে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা দেওয়ার পর আপনি ফর্মটা ফিল করতে পুনরায় সারেন্ডার 7 নম্বর ফর্ম ফিল করতে পারছেন কি না দেখতে পাবেন, আর কি সমস্যা দেখা যাচ্ছে সেটাও দেখতে পাবেন। এই নতুন পোর্টালে নতুন আপডেট আসার পরও এই সমস্যাটি দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি পুনরায় অ্যাপ্লিকেশন করতে পারছেন না। দেখুন, আমি ওটিপিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করছি। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে আপনি দেখতে পাবেন রেশন কার্ডের ডিটেলস ইয়েস অপশানটাতে ক্লিক করবেন। এখানে ইয়েস অপশানে ক্লিক করার পর নেক্সট অপশান রয়েছে ডান সাইডে, এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। দেখুন, আমি ইয়েস অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। এরপর নেক্সট অপশানটাতে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। এখানে এই 7 নম্বর ফর্মে ক্লিক করার পর এটা দেখতে পাবেন নেক্সট অপশানে ক্লিক করতে দেখতে পাচ্ছেন অলরেডি অ্যান অ্যাপ্লিকেশন পেন্ডিং উইথ দিস আধার নাম্বার, অর্থাৎ এই আধার নাম্বারে আর একটি অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেটা এখনও পেন্ডিং আছে। কিন্তু সেলফ সার্ভিস অর্থাৎ সঙ্গে সঙ্গেই অ্যাপ্রুভ হয়েছিল, সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোডও করা যাচ্ছিল না। আর এখন সেলফ সার্ভিস আর নেই, রিকমেন্ডেড করতে হচ্ছে ইন্সপেক্টরকে, তারপরেই অ্যাপ্রুভ হবে। তাহলে যারা এটা করেছেন আগে দিকে তারা কি করবেন সেটাই আমি এই ভিডিওতে বলছি। আর একটা সমস্যা, আপনি যদি ওই পরিবারেরই অন্য কোনো ফর্ম ফিল করতে যান, অর্থাৎ সংশোধন ফর্ম 5 নম্বর কি 6 নম্বর ফর্ম ফিল করতে যান, তবুও আপনি এই একই সমস্যা দেখতে পাবেন। দেখুন, আমি এই নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন 5 নম্বর ফর্মে ক্লিক করছি। 5 নম্বর ফর্মে ক্লিক করতেই এই যে ক্লিক হেয়ার অপশান রয়েছে 5 ও 6 নম্বর ফর্ম, এখানে ক্লিক করার পর এদিকে বাম সাইডে বেনিফিশিয়ারিতে ক্লিক করছি। এরপর ডান সাইডে নেক্সট অপশানটাতে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন সেই একই অলরেডি অ্যান অ্যাপ্লিকেশন পেন্ডিং, অর্থাৎ কোনো ফর্মেই আপনি ফিল করতে পারবেন না যতক্ষণ না এই পেন্ডিংটা কাটে। এটা কাটতে কিছুদিন সময় লাগবে, সার্ভারের ত্রুটি রয়েছে। তবে এই মুহূর্তে এই সমস্যার একটাই সমাধান, আপনাকে ব্লক অফিসে গিয়ে সারেন্ডার ফর্ম 7 নাম্বার ফিল করে জমা দিতে হবে। সঙ্গে সঙ্গে তাহারা আপনার সারেন্ডার করে দেবে রেশন কার্ডটি, আর নতুবা কিছুদিন অপেক্ষা করতে হবে। এই পেন্ডিং অবস্থাটা কেটে যাবে কিছুদিন পর, তারপরে আপনি ফর্ম ফিল করতে পারবেন।
এই সমস্যার সমাধান করার জন্য কাজ চলছে, তড়িঘড়ি ঠিক হয়ে যাবে, তবে কিছুদিন সমস্যাটা থেকে যাবে, অর্থাৎ সার্ভারের ত্রুটি রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।